এসআইআর এর প্রথম দফার চূড়ান্ত তালিকা বের হতেই সিউড়িতে মৃত্যুর ঘটনা। নাম বিচারাধীন থাকায় আতঙ্কে যুবকের মৃত্যুর অভিযোগ। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এখনো পর্যন্ত মৃতের পরিবারের তরফে যে যুবকে মারা গেছেন তার পরিবারের তরফে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, তার পরিবারের লোকজন স্পষ্টভাবে বলছেন যে বিচারাধীন তালিকায় তার নাম থাকার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। তিনি আতঙ্কগ্রস্ত হয়েছিলেন এই কারণে যে তার নাগরিকত্ব চলে যেতে পারে, তাকে দেশের বাইরে বের করে দেওয়া হতে পারে, এমনটাই তিনি আশঙ্কা করছিলেন। আর তারপর থেকে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলেন। গতকাল রাতে তিনি গভীরভাবে অসুস্থ হন এবং তাকে প্রথমে সিউড়ি সদর হাসপাতাল, পরে বর্ধমান স্থানান্তর করা হয়, কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এবং আর এসআইআর এর কারণেই তার এই আতঙ্কেই তার হৃদরোগে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে, এই দাবি করছে পরিবার। পাশাপাশি একই দাবি করছে রাজ্যের শাসক দল, যদিও বিরোধীরা অর্থাৎ বিজেপি কিন্তু একেবারেই সেই দাবি উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন যে কোনো মৃত্যুতেই এসআইআর দেখছে, সেটা একেবারেই উচিত নয়। যে কোনো কারণেই মৃত্যু হলে তৃণমূল বা পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে এই একই অভিযোগ করছেন, যদিও এটা মিথ্যা, এটা দাবি করছে বিজেপি। যদিও পরিবারের লোকজন বলছেন এসআইআর এর আতঙ্কের কারণেই মৃত্যু হয়েছে, যেহেতু তার নাম ছিল বিচারাধীন। ধন্যবাদ হিমাদ্রি। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়।